তজ্ঞ বললেন হবে কখন, যখন বানের সঙ্গে সতত যজিবে। এই বানগুলো কি? পঞ্চবান, ভজনের অংশ, ভজনের এক একটি অঙ্গ। তো ভাবুক টিকা দিলেন, বানের সঙ্গে সতত যজিবি সাধিবি মনেরও কাজ, সর্পের মুখেতে ভেগেরও নাচারি, তবে তো রসিক রাজ। রসিক অত সহজ বস্তু নহে। তাহলে দেখেন, বানের সঙ্গে সতত যজিবি, আবার সাধিবি মনেরও কাজ। সর্পের মুখে ভেগ অর্থাৎ ব্যাং, ব্যাং ডাকে না বাবা, হাও হাও করে। তাহলে ওই ব্যাংকে কে ধরে? সর্প ধরে, তাই না? সর্পই ব্যাং ধরে না? ওই সর্পের মুখেতে ভেগ অর্থাৎ ব্যাঙের নাচ, তবে তো রসিক রাস। কৃষ্ণ ভজন অত সহজ নয়। লক্ষ্য করে দেখেন, যে বলবে সহজ সে ভজনের কিছুই জানে না। তো আজ যেন আমার প্রভু ঠিক তেমনই ভাবে রাধারানীর ভজন করছে, অন্তরে ভাবনা করছে। ভাবনাময় ভজন। তো এই জগতে যারা বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যায়, বসে বসে আমার গৌর গদাধরের রাধা গোবিন্দের লীলা অন্তরে ভাবনা করে, ভাবনাময় ভজন, তাকে এই পৃথিবীতে বা এই জগতে ঘুরে ঘুরে দর্শন করতে হবে না। ভাবনার ঘরে বসে ভাবনা করলে ঘরে বসে দর্শন পাওয়া যায়। কিন্তু ভাবনা করার সময় হয় না। কেন হয় না? এ কাজ সে কাজ। তাই হি রচই বহু ললিত শয়নে, ললিত শয়নে হে রয়ে ঘন ঘন চৌকিত নয়নে। এমন সময় ব্রজের সেই রাধা মূরতি স্মরণ করিতে করিতে প্রভু আমার এখন নিজ অঙ্গের দিকে চেয়ে দেখলেন, নিজ অঙ্গের ছায়া দেখিয়ে উঠিলেন, ভাবুক টিকা দিলেন, ওরে আপন অঙ্গের ছায়া
কেন না সে কহে যেন বসে বসে এই দর্শন পেল কেন বসে বসে দর্শন পেল ব্রজের শ্রীমতী রাধা রানী বসে বসে দর্শন পেল শ্রীমতী ওরে রাধা রানী প্রভু আমার বসে বসে দর্শন পেল রাধা রানী বসে বসে দর্শন পেল রাধা রানী বসে বসে দর্শন পেল হরি বল হরে কৃষ্ণ তাই আপনয়া